নিউ ইয়র্কের একটি হাই স্কুলে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট বা রোবট শিক্ষক আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষের এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলটির শিক্ষকেরা। তাদের মতে, শ্রেণীকক্ষে মানুষের বিকল্প হিসেবে এ ধরনের যন্ত্র বসানো শিক্ষকতা পেশার জন্য চরম অবমাননাকর। টরেন্টো ভিত্তিক কোম্পানি রিয়েলবটিক্সের তৈরি প্রায় $৫৮,০০০ মূল্যের স্যালি নামের এই রোবটটি শিক্ষক সহকারী হিসেবে কাজ করবে। সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলের সালামানকা হাই স্কুলে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এটি প্রথম কোনো স্কুল ডিস্ট্রিক্ট যারা এমন হিউম্যানয়েড রোবট শ্রেণীকক্ষে ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক ও নিরাপত্তা সংখ্যা। সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশন এই প্রকল্পকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর ব্যবহার অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি রোবটের সফটওয়্যারের নিশ্চয়তা, শিক্ষার্থীদের তথ্য সুরক্ষার অভাব এবং এর রেকর্ডিং ক্ষমতা নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে প্রায় 40% আদিবাসী শিক্ষার্থী অধ্যুষিত এই স্কুলটিকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে বেছে নেয় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। নিউ ইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স বলছে, কোমলমতি শিক্ষার্থীদের সামনে একটি প্রাণহীন যন্ত্র দাঁড় করিয়ে দেওয়াটা কোনোভাবেই ইতিবাচক হতে পারে না। যখন শিশুরা মানুষের সাথে মিশতে ও সামাজিকতা শিখছে, তখন এমন প্রযুক্তিগত হস্তক্ষেপ শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।